আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল হচ্ছে আমি মুরগির ঘরে গরম গরম ভাত নিয়ে আসছি। দেখতেছেন ধোঁয়া উঠতেছে, একেবারে হাত দেওয়ার মতো না, অনেক বেশি ধোঁয়া উঠতেছে। তো এখানে একটু লাউ তরকারি ছিল, ওই তরকারিটা ভুসি সব কিছু মিক্স করে হচ্ছে আজকে মুরগিকে গরম গরম খাবার দিব। তো তাই মুরগির ঘরে চলে আসলাম আর কি খাবার নিয়ে। তো তার মধ্যে একটু কথা বলতে চাই। এক আপু কমেন্টে লিখেছেন শীতকালে মুরগিকে কিভাবে যত্ন নিতে হয়। আসলে শীতকালে আপু মুরগিকে মেডিসিনের মাধ্যমে রাখতে হয়, অনেক মেডিসিন দিতে হয়, আর মুরগির যত্ন অনেক বেশি বাড়িয়ে দিতে হয়, কারণ শীতকালে রোগ ব্যাধি বেশি হয় তাই। তো একটা ওষুধ আছে, ওইটা হচ্ছে মানে মুরগিকে গরম রাখার জন্য এটা ব্যবহার করা হয়। যদি আপনার আশেপাশে মুরগির ফার্মেসি থাকে, মানে মুরগির ওষুধের, তাহলে আপনি ওই ওষুধটা নিয়ে নেবেন। আর আমি আজকে এই ওষুধটা আমি দেখাতে পারলাম না, অন্য এক ভিডিওতে দেখিয়ে দিব। আর হচ্ছে আপনি সবসময় কন্টিনিউ ওদের ঘরটা পরিষ্কার রাখবেন যেন ঘ্যাস না হয়। আর হচ্ছে ওদেরকে তাপমাত্রা ইয়ে করে রাখবেন, মানে যেন তাপ থাকে সবসময় মুরগির রুমে, এই চেষ্টাগুলো করবেন। আর পানির পাত্রগুলি সবসময় উঠিয়ে রাখবেন। আর সকালবেলা হচ্ছে নতুন পানি দিবেন, যেন ঠান্ডা পানি না থাকে। এখনও ওইভাবে শীত আসে নাই, পুরোপুরি শীত আসে নাই। যখন পুরোপুরি শীত আসবে আপু, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, তখন হচ্ছে আপনি পানিটা হালকা কুমকুমে গরম করে দিবেন, কারণ তখন বেশি ঠান্ডা থাকবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন তাও নয়টার দিকে বা 8:30, 9টা বা 10টার দিকে পানি দেওয়া যায়, নর্মাল লাইনের পানি আর কি। তো আপনি এভাবে দিবেন। এবং খাবারগুলা হচ্ছে মানে বাসি কোনো খাবার না দিলে সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট হয় আর কি। তো এভাবে হচ্ছে মুরগিকে খাবারগুলি দিবেন। তার পাশাপাশি সকালে হচ্ছে মেডিসিন দিবেন, যেন ওদের না থাকে, মানে শরীর যেন ঠান্ডা না আসতে পারে। এটা আপনি বিশেষ করে আপনার এলাকাতে যেই ফার্মেসি আছে, আমি একটা সাজেস্ট করব যে আপনি এই ওষুধটা খাওয়ান, ওই ওষুধটা, এটা বলবো না। আপনি আপনার এলাকায় ফার্মেসির মধ্যে যাবেন, যেখানে মুরগির ওষুধ বিক্রি করে, ওখানে গিয়ে বলবেন কিভাবে আপনাকে মানে সকাল সন্ধ্যা কী মেডিসিন দিলে ওরা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের ভালো থাকবে। আর বিশেষ করে আপনাকে আরেকটা সাজেস্ট দিব, বা আপনার মাধ্যমে, বা যারা আমার বন্ধুরা আছেন সবাইকে আমি বলতে চাই, রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা করিয়ে নেবেন যদি পারেন। আর অন্যান্য যে মেডিসিনগুলো নর্মালি আছে, যেমন লাইসোবিট বা লাইসোপ্লাস, রেনামাইসিন, মানে এইগুলো হচ্ছে নর্মালভাবে ওষুধ, যেটা সবসময় দেওয়া যায়, বা থায়োবিন, এগুলি একদম কন্টিনিউ করতে থাকবেন। তো ইনশাল্লাহ আশা করি অনেকটা আপনাদের মানে হাঁস মুরগি থাকবে, সেফ থাকবে। আশা করি আপু আপনি আমার উত্তরটা বুঝতে পেরেছেন। আর যদি তারপরও আপনার আরও বুঝতে সমস্যা হয়, অথবা আপনি আরও জানতে চান যে না আমি কিভাবে কি করি, তো আমি আসলে বিশেষ করে এখন আমি এই 3টা মেডিসিন খাওয়াচ্ছি। তারপর হচ্ছে আর অন্যান্য যেই ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য, বা আর কি কি করি, এগুলো অন্য ভিডিওতে আমি আপনাকে ইনশাল্লাহ তুলে ধরবো। তো বিশেষ করে আমি আপনাকে বলবো, শীতকালে মুরগির যত্ন অনেক বেশি নিতে হবে, এবং মুরগির ঘরটা অনেক বেশি গরম রাখতে হবে, লাইট জ্বালিয়ে রাখতে হবে। তো আমি অলরেডি মানে এখনও তেমনভাবে শীত পড়ে নাই, আমি আজকে 1 সপ্তাহ ধরে হচ্ছে আমার ফার্মের মধ্যে আমি কন্টিনিউ 2টা লাইট জ্বালিয়ে রাখি, একেবারে সকাল রাত্র সব, মানে 2 টাইম মিলিয়ে আমি লাইট জ্বালিয়ে রাখি। হয়তো বা দিনের বেলা একটা লাইট জ্বালিয়ে রাখি, যেহেতু ব্রুডিংয়ের সিস্টেমটা উপরে চলতেছে, তো এই জন্য আমি একটা লাইট উপরে জ্বালিয়ে রাখি একেবারে সবসময়। আর আরেকটা লাইট হচ্ছে আমি রাতের বেলা 2টা একসাথে দিই আর কি, আর দিনে একটা অফ করে দিই। তো হয়তো আরও যখন বেশি ঠান্ডা বা শীত পড়বে, তখন আমি লাইটের মাত্রা আরও বাড়িয়ে দেব। তো এরকম একটা প্রিপারেশন নিব, আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আজকে কোনো না কোনো কিছু শিখতে পেরেছেন।
তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আরও মুরগিকে নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা করব। তো যেহেতু আমার গলার অবস্থাটা তেমন এখনও ভালো হয় নাই, এই জন্য এত বেশি কথা বলতে পারি নাই। তো বোন, আমি আশা করি আপনি আমার ভিডিওটা দেখেছেন, বা যে বন্ধুরা দেখেছেন আশা করি এই টিপসগুলা আজকের মতো আপনারা শুনে মেনে চলবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আর হচ্ছে আমি ওইভাবে বলতে চাই না যতটুকু আমি জানি বা করি যে হ্যাঁ আমি একেবারে ওইটা জানি এরকম ওই সেই, এগুলো আমি বলতে চাই না, কারণ হচ্ছে শিখার কোনো শেষ নেই। তো আমি আলহামদুলিল্লাহ 2 বছর হচ্ছে আমার ফার্ম হয়েছে, আমি মুরগি লালন পালন করতেছি, অনেক লসের সম্মুখীন হয়েছি, অনেক মুরগি মারা গিয়েছে, নিজের চোখে দেখেছি, অনেক কিছু হয়েছে। তো তার থেকে অনেকটা শিক্ষা পেয়েছি, পাইনি যে তা না। তো তারপরও অনেক কিছু যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুরা আছেন জানতে চান, তো আজকে এতটুকু একটু জাস্ট একটু শেয়ার করলাম। তো যেহেতু শীতকাল আসতেছে, আমিও আরও শিখতেছি, বা আপনাদেরকেও আমি কিভাবে ম্যানেজ করি বা কন্ট্রোল করি এগুলি আপনাদেরকে দেখাবো। আর আমি তো ভিডিওর মধ্যে মোটামুটি তুলে ধরার চেষ্টা করি। আর আজকে যে গরম গরম খাবারটা দিয়েছি, আপনারা এভাবে গরম গরম খাবার দিবেন। তবে শীতকাল আসতেছে, আমি আস্তে আস্তে হাতে বানানো খাবারটা অফ করে দিব একেবারে। যখন অতিরিক্ত শীত আসবে তখন আমি জাস্ট ফিডগুলি, বস্তার খাবারগুলি খাওয়াবো, না হয় ঠান্ডা লেগে যাবে মুরগির। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে তো দেখতেছিলেন ড্রাগন গাছ লাগিয়েছি, নতুন মাটি করেছি, করে হচ্ছে ড্রাগনের চারাগুলি লাগিয়ে দিলাম, আদার চারাগুলি লাগিয়ে দিলাম। তো রাত্র হয়েছে, এই জন্য ভিডিওটা করতে আমার একটু লেট হয়ে গিয়েছে। আর আমি আজকে ভিডিওটা আমার দিতে দেরি হলো, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম সন্ধ্যা রাত্রে, যেহেতু অসুস্থ তাই। তো আশা করি বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন বা দেখতেছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, সবাইকে রিকোয়েস্ট করব সকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমার জন্য দোয়া করবেন। আর দেখেন আমি গাছগুলি লাগিয়েছি, তো মোটামুটি বাহিরে দেখেন আলো প্রায় অন্ধকারের মতোই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন এগুলিতে লাগিয়ে ফেলেছি, এগুলিতে পানি দিয়ে তারপর হচ্ছে আমি বাসাতে চলে যাব। যেহেতু আমার শরীরটা ভালো না, আমি একেবারে সন্ধ্যা টাইমে ছাদে উঠেছি। তো মুরগিকে খাবার দাবার দিয়ে এগুলি করতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।